হুজুর, আমি বারবার তওবা করি, আবার সেই গুনাহে জড়িয়ে পড়ি। আমি আবার তওবা করি, আবার আমি জড়িয়ে যাই। এমন কেন হয়? এখান থেকে আমি বের হব কেমন করে? এটা তো মনে হয় আমাদের সকলেরই সমস্যা। তওবা করি, আবার সে অন্যায়টা করি, তওবা করি, আবার সে অন্যায়টা করি। সেক্ষেত্রে আমার উত্তরটা এরকম হবে যে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তওবা করতেই থাকবেন। যতবার পাপ হবে আবার তওবা করবেন, আবার পাপ হবে আবার তওবা করবেন, আবার হবে আবার তওবা করবেন। ইভেন হাদিসে আসছে, আপনি যদি তওবা করতে করতে মারা যান, আপনি এমন অবস্থায় মারা যাবেন যেন আপনি নিষ্পাপ হয়ে মারা গেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তওবাকে কখনো স্টপ করবেন না। তবে হ্যাঁ, তওবা করার সময় এমন একটা ভাব নেবেন না যে তওবা করতেছি, একটু পরে আবার করে আবার তওবা করব না। তওবা করার সময় আপনার নিয়তটা খালেস হতে হবে, দিস ইজ দ্য লাস্ট টাইম। I will never repeat the same mistake again in my life. এটা আর আমার দ্বারা হবে না, এটাই শেষ। এরপরে আমি আর কখনো এই অন্যায়টা করবো না, এরপরে এটা আর কখনো আমার জীবনে ঘটবে না। এই নিয়াতটা খালেস হওয়া লাগবে। তাহলে আপনি যদি তওবা করতে 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 মারা যান, আপনার মৃত্যু হবে ইমানি মৃত্যু। আল্লাহ আপনার মৃত্যুর সময় কালেমা নাসিব করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? আচ্ছা, এখন আমরা কেন বারবার একই অন্যায় করি? কেন বারবার জড়িয়ে যাই? কেন তওবা করি আবার জড়িয়ে যাই? এক নাম্বার, এটা মানুষের ফিতরত, এটা মানুষের স্বভাব। মানুষকে আরবিতে বলা হয় হচ্ছে ইনসান। ইনসান এর মূল মাত্রা হচ্ছে নাসিয়ুন। নাসিয়ুন মানে ভুলে যাওয়া, ভুল করা। আপনি ভুল করবেন, ইটস এ ভেরি কমন ফ্যাক্ট ফর ইউ। সো ভুল থেকে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমি ভুল করার পরে তওবা করছি কিনা, আল্লাহর কাছে আমি রিপেন্ট হচ্ছে কিনা, অনুতপ্ত হচ্ছে কিনা, লজ্জিত হচ্ছে কিনা। তাহলে মানুষ যে বারবার একই অন্যায় করে, আমি উত্তর দিব এক নম্বরে যে এটা মানুষের স্বভাব, এটা মানুষের জাত, এটাই মানুষের ফিতরত। দুই নম্বর কথা হচ্ছে, মানুষ একই অন্যায় আবার করে, তওবা করে আবার করে, শয়তানের ধোকায় পড়ে। কথা কি বোঝা যায়? শয়তানের ধোকায় পড়ে। শয়তান যখন মানুষকে টেম্পটেশন দেয়, উইসপারিং দেয়, ধোকা দেয়, ওই শয়তানের ধোকায় এবং ওয়াসওয়াসায় পড়ে মানুষ কি করে, একটা অন্যায় করে তওবা করে আবার সে অন্যায় জড়িয়ে যায়। শয়তান ওই গুনাহের প্রতি তাকে এমনভাবে আকৃষ্ট করে ফেলে যে সে চাইলেও সেটা ছাড়তে পারে না। ফর অ্যান এক্সাম্পল, ইউ ওয়াচ পর্নোগ্রাফি অ্যান্ড দিস ইজ ইউর হ্যাবিট রাইট নাও। এটা আপনার অভ্যাস হয়ে গেছে পর্নোগ্রাফি দেখা। অ্যান্ড নাও ইউ আর ট্রাইং টু বি রিপেন্ট টু ইউর লর্ড। চেষ্টা করছেন তওবা করে আল্লাহর কাছে আপনি ফিরে যাবেন, এবং তওবা আপনি করে ফেলেছেন। আফটার 3 days, 3 মাস পরে কিংবা 3 দিন পরে অথবা 2 সপ্তাহ পরে আবার আপনার ভেতরে চাহিদা জেগেছে পর্নোগ্রাফি দেখার জন্য, কিন্তু আপনি অলরেডি তওবা করে এসেছেন। তো শয়তান আপনাকে বোঝায়, এবার দেখে নে, এরপর তওবা করবি আর দেখবি না। তখন ওই যে শয়তানের একটা উইসপারিং ধোকা যে এইবার লাস্ট, মানুষ তখন আবার অন্যায়টা করে ফেলে। কিন্তু মানুষ যদি স্ট্রংলি নিয়ত করতে পারে যে আমার এটাই লাস্ট, আর জীবনে অন্যায় করব না, আশা রাখা যায় শয়তান কখনো তাকে ধোকায় ফেলে আর নষ্ট করতে পারবে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? অতএব মানুষ একবার তওবা করে আবার জড়িয়ে যায়। এক নাম্বার কারণ হচ্ছে এটা মানুষের স্বভাব, মানুষ ভুল করবে। 2 নাম্বার, শয়তানের ধোকা। 3 নাম্বার কারণটা হচ্ছে মানুষের পারিপার্শ্বিক অবস্থা, সে কোথায় আছে, কোন পরিবেশে আছে, কার সঙ্গে আছে, কোন সোসাইটিতে আছে, কোন কালচারে আছে। মনে করেন আপনার এমন একটা কালচারে আপনি আছেন, আপনার প্রত্যেকটা বন্ধু বেনামাজ, সবগুলো বেনামাজ, সবগুলো দাড়ি কাটে, সবার হারাম রিলেশনশিপ আছে, সুদ খায়, ঘুষ খায়, বিড়ি খায়, মদ খায়। আপনি একা ট্রাই করছেন ভালো হওয়ার জন্য। হয়তোবা আপনি সাময়িক ভালো হয়ে যাবেন, বাট যাদের সঙ্গে আপনি মিশছেন এদের জন্য আপনি আবার নষ্ট হতে পারেন, আবার একই পাপ করতে পারেন। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? তাহলে পরিবেশটা ম্যাটার করে। আপনি কোন পরিবেশে আছেন, আপনি কোন সার্কেলে আছেন, আপনার বন্ধু বান্ধব কারা, আপনি কোন পরিবেশে বড় হচ্ছেন। আপনি তওবা করছেন, আবার সেই বন্ধুর সঙ্গে মিশছেন যে বিড়ি খায়, যে মদ খায়, যে নারীবাজি করে, যার চরিত্র ভালো না, তাহলে তো আপনি সে অন্যায়টা আবার করে ফেলবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, যদি অন্যায়গুলো থেকে বাঁচতে চান, শয়তানের ধোকার থেকে বাঁচতে হবে, পরিবেশ চেঞ্জ করতে হবে, সার্কেল চেঞ্জ করতে হবে, বন্ধু চেঞ্জ করতে হবে, নিয়তকে পরিপক্কভাবে পরিপূর্ণ স্ট্রং করতে হবে। তাহলে দেখা যাবে আপনাকে সমস্ত অন্যায় থেকে বাঁচাবে একজন। বলেন সবাই, তিনি কে?